শ্রাবণ জেলে যায় প্রফেসর বেবির ওপর হামলা করায় এবং কোর্টে তাকে যাবজ্জীবন জেল করলে অবশেষে প্রফেসর বেবি তাকে বাঁচায়। বন্ধুরা, প্রফেসর বিদ্যার চলন্ত পর্বে আমরা দেখতে পাবো যখন রাবণকে বলে অ্যারেস্ট করে নিয়ে আসতে প্রফেসর বিবি পঙ্কজ খাসনবিসকে, এবং পঙ্কজ খাসনবিস সমস্ত রুলস বিবিকে দেখিয়ে দেয়। প্রফেসর বিবি সেই সমস্ত রুলস মেনে নিজে গিয়ে arrest করায় অবশেষে, এবং পঙ্কজ খাসনবিস তাকে আনঅফিসিয়ালি হেল্প করতে থাকে। বলে, আমি হয়তো ওই থানা থেকে রিমুভ করে দিয়েছি, কিন্তু আমি আপনাকে হেল্প করব। তারপরে পঙ্কজ খাসনবিস ও প্রফেসর বেবি একত্রিত হয়ে শ্রাবণকে জেলে ভরে, এবং শ্রাবণ বলে কাউকে ছাড়বো না, কিচ্ছু করতে পারবি না, কোর্টের সমস্ত প্রমাণ আমি ঘুরিয়ে দেবো। তারপরে প্রফেসর বিদ্যার উপরে ছুরি দিয়ে হামলা করেছিল সেই সমস্ত এভিডেন্স জোগাড় করে বিদ্যা সে শ্রাবণকে ধমকি দেয় এবং বলে কেসটা সর্টেড করে দে, তুই ভুল করেছিস স্বীকার কর, হয়তো তোকে শর্ট টাইমে ছেড়ে দেবো। তুই প্রফেসর বিদ্যা ব্যানার্জির উপর হামলা করেছিস, এর পরিণাম ভালো হবে না। তারপরেই শ্রাবণের মা পা ধরে বিদ্যার কাছে ক্ষমা চায় এবং বলে, তোমার যা লাগবে আমি তাই দেবো, তুমি শুধু আমার ছেলেকে ছেড়ে দাও, প্রয়োজন বললে তুমি রিতকেও নিয়ে নাও। কিন্তু প্রফেসর বিবি কোনো কথা শোনে না। তারপরেই প্রফেসর বিবি বলে, যাও ওকে কোর্টে নিয়ে যাও, এবং জজ সাহেব কোর্টে নিয়ে গিয়ে সমস্ত প্রমাণ দিলে প্রফেসর বিদ্যা ব্যানার্জি শ্রাবণের বিরুদ্ধে একে একে তখনই ক্ষমা চায় প্রফেসর বিবির সামনে দাঁড়িয়ে শ্রাবণ। কিন্তু তার বিরুদ্ধে প্রমাণ থাকা সত্ত্বেই সমস্ত খেলা ঘুরিয়ে দিতে পারে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। আর এদিকে কেসটা পুরো সঙ্গে সঙ্গে ঘুরে যায়, জজ সাহেব হুমকি দেয় অবশেষে শ্রাবণের বিরুদ্ধে, শ্রাবণকে 7 বছরের কারাদণ্ড দেয়। তখনই গিয়ে পঙ্কজ খাসনবিস বলে, খেলাটা কেমনভাবে ঘুরে গেল বল, তোরা ভেবেছিলিস এই যুদ্ধে তোরা জয়ী হবি, কিন্তু অবশেষে প্রফেসর বিদ্যা ব্যানার্জির সাথে লড়ে কেউ পারবে না, আজ পর্যন্ত কেউ নয়। তখনই বিদ্যা ব্যানার্জি গিয়ে বলে, তুই যদি আমার কাছে ক্ষমা চাইতিস এবং আমার পা ধরে ভুলটা বুঝতে পারতিস, তাহলে আমি তোরকে ঠিক করার একটা সুযোগ দিতাম,